নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি হাতে মাখা রুই মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে 5 পিস মাছ ধুয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম লবণ আর দিচ্ছি অল্প হলুদ। আর দিয়ে এবার ভালো করে মাছের মধ্যে লবণ আর হলুদটাকে লাগিয়ে নিতে হবে। এখন যে লবণ আর হলুদটা দিলাম এটা কিন্তু মাছের মাপে। দেখো বেশ ভালো করে লবণ আর হলুদটা মাখানো হয়ে গেছে। এইভাবে মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখানো হয়ে যাবার পর এটাকে ঢেকে রেখে দেবো। এটাকে ঢেকে রেখে এতে দেওয়ার জন্যে মশলাগুলো রেডি করে নিয়েই ফিরে চলে আসছি। প্রায় মিনিট 5 বাদে আমি ফিরে এসে মাছ থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখে নিচ্ছি যে মাছে যে লবণ মাখিয়েছিলাম তার থেকে জল বেরিয়েছে কিনা। জল বেরিয়েছে মানেই মাছের মধ্যে লবণটা ঢুকে গেছে। এতে আমি আবারও লবণ দিয়ে দেবো, সেটা কিন্তু তরকারির মাপে। আগে মাছের মাপে দিয়েছি, এখন তরকারির মাপে দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো অল্প চিনি, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এরপর এতে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের পেস্ট। এরপর এতে দিচ্ছি হাফ টমেটো পেস্ট। এতে এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে যতটা তেল নিয়েছি পুরোটাই ব্যবহার করব, এখন কিন্তু পুরোটা দেব না। এখন আমি এতে 1 চামচ সরিষার তেল দিলাম। পর আমি এতে দেওয়ার জন্যে নিয়েছি দেখো 1 চামচ হলুদ সরিষা। এই 5 পিস মাছের জন্যে 1 চামচ হলুদ সরিষা হলেই হয়ে যাবে। এই সরিষাটাকে আমি এবার শিলে বেটে নিয়েই ফিরে আসছি। তোমাদেরকে পরিমাণটা দেখিয়ে দিলাম। দেখো সরিষাটাকে বেটে নিয়ে চলে এসেছি, এর মধ্যে পুরো সরিষা বাটাটা দিয়ে দিলাম। এরপর আমি নিয়েছি 1 চামচ চিনেবাদাম। আমি এখানে চিনেবাদাম দিচ্ছি কারণ চিনেবাদামটা বেশ সহজলভ্য হয় আর সবাইয়ের বাড়িতে থাকে, সেই জন্যে চিনেবাদাম দিয়েই বানাচ্ছি। এবার বাদামটাকেও পেস্ট করে নেব। দেখো বাদামটাকেও আমি বেটে নিয়েছি। এবার এই বাদাম বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি এখানে দেখো 4 মগজ। 4 মগজটাও নিয়েছি চা চামচের মাপে 1 চামচ। 1 চামচ হলেই হয়ে যাবে। এবার এটাকেও আমি শিলে বেটে নিয়ে ফিরে আসছি। দেখো 4 মগজটাও বেটে নিয়েছি। এবার 4 মগজ বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এইবার হাত দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে মাছের মধ্যে মাখিয়ে নেব। ওই যে বললাম আবার লবণটা দিলাম এই সব মশলাগুলো যে দিলাম এই মশলার মাপে এখন লবণটা দিতে হয়। প্রথমে যে লবণটা দিয়েছিলাম সেটা তো মাছের মাপে ছিল, এখন যে সব মশলাগুলো দিলাম তার মাপে আবার ওই আন্দাজে লবণটা কিন্তু দিলাম। তোমরাও ঠিক ওইভাবেই দিও। দেখো বেশ ভালো করে মাছের গায়ে মশলাটাকে কিন্তু লাগিয়ে নিতে হবে। দেখতে হবে যে সব মশলা যেন ভালো করে এক জায়গায় হয়ে হাতে মেখে মাছের মধ্যে ভালো করে মশলাটাকে মাখিয়ে দেবে। দেখো মশলাটা মাখানো হয়ে যাবার পর এটাকে আমি ঢেকে দিচ্ছি। এটাকে ঢেকে কম করে মিনিট 5-7 রাখতে হবে। 10 মিনিট হলেও কোনো অসুবিধে নেই। প্রায় আমি ঘড়ি ধরে 8 মিনিটের মতো বাদে ফিরে এসে মাছ থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো মশলাটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এইভাবে মশলাটাকে মাখিয়ে 8-10 মিনিটের জন্যে রেখে দিতে হবে। এরপর কিন্তু রান্নাটা করব। চলো তাহলে গ্যাস জ্বেলে দিয়ে দেখো কড়া বসিয়ে দিয়ে সরিষার তেল যে ছিল সেখান থেকে আমি অল্প তেল কড়াতে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত একটু চাড়িয়ে নিতে হবে আর তেলটা যেন খুব ভালো করে গরম হয়। তেলটা যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে তখন এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি মাছগুলো। তার আগে দেখে নিলাম যে তেলটা ভালো করে গরম হয়েছে কিনা। বেশ ভালো করে গরম হয়ে গিয়েছিল। তোমরাও দেখো কড়াটা বেশ সুন্দরভাবে তেলটা যে গরম হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে। এইভাবে তেলটা গরম হওয়ার পর মশলা মাখানো মাছগুলো একে একে করে সব আমি কড়াতে দিয়ে দিলাম। দেখো সব মাছগুলোকে দিয়ে দিলাম আর মশলাটাকেও ভালো করে খুন্তি দিয়ে পরিষ্কার করে তুলে মাছের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে দেওয়ার পর মাছটাকে একটু ঢেকে দেবো। গ্যাসটাকে একেবারে লোতে রেখে
প্রায় 2.5-3 মিনিট বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। ভারী সুন্দর একটা সেন্ট হচ্ছে। আস্তে করে এবার মাছগুলোকে উল্টে দিতে হবে। ওই জন্য মাছগুলো কিন্তু আর একটুও কড়াতে জড়াচ্ছে না, যেহেতু কড়াটা খুব ভালো করে গরম হওয়ার পর মাছগুলো দিয়েছি, সেই জন্যে সুন্দরভাবে মাছগুলো কিন্তু উল্টানো হয়ে গেল। এটাকে আবারও এক সাইড হওয়ার জন্যে ঢেকে দিচ্ছি। আবারও 2.5-3 মিনিট বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো সুন্দরভাবে তেলটা কি সুন্দর মশলার উপর দিয়ে ভেসে উঠেছে। কড়াইটা একটু নড়ছে, সেই জন্যে চিমটা দিয়ে ধরে মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে দেখে নিলাম। এখন একেবারে রেডি। এবারেতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু মাছটাকে একটু আমি কারি রাখবো, সেই জন্যে যেই জায়গাটায় মাছটা মেখেছিলাম সেই জায়গাটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর খুন্তি দিয়ে একটু সাইজ করে এটাকে ঢেকে দিচ্ছি। গ্যাসটাকে বাড়াবো না, মিডিয়াম করে দিলাম। প্রায় 3 মিনিটের মতো বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা কি সুন্দর আস্তে আস্তে ফুটছে আর ভারী সুন্দর সেন্ট হচ্ছে। এই রকম মশলা দিয়ে তোমরাও বানাবে, দুর্দান্ত লাগবে খেতে। এইভাবে মাছটাকে দেখে নেওয়ার পর খুন্তি দিয়ে এটাকে আবারও ঢেকে দিচ্ছি। আবারও প্রায় 1-3 মিনিট বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো কি সুন্দরভাবে তেলটা মশলার উপর দিয়ে ছেড়ে গেছে। কি দারুণ হয়েছে জানো তো। এইভাবে বানালে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। গরম ভাতে এরকম হাতে মাখা রুই মাছ থাকলে আর কিচ্ছু লাগবে না। এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্য এরকম একটা স্টিলের জায়গা নিয়েছি। স্টিলের জায়গাতে আমি হাতে মাখা রুই মাছের রেসিপিটা পুরোটা নাবিয়ে নিলাম। আর এই কারিটা দিয়েও কিন্তু রুটি, পরোটা, লুচি খেতেও দুর্দান্ত লাগবে। আর দেখো উপর থেকে একটু কাঁচা ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমরা ধনেপাতাটা খুব পছন্দ করি, সেই জন্যে দিলাম। আর দিচ্ছি অল্প একটু কাঁচা সরিষার তেল। পুরো তেলটা কিন্তু আমি ব্যবহার করলাম ধাপে ধাপে। বন্ধুরা এইভাবে এই সব মশলা দিয়ে হাতে মাখা রুই মাছের রেসিপিটা বানালে দুর্দান্ত লাগে খেতে। আমার যে প্রসেসে বানালাম সেটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিও। আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থেকো। আর তোমরাও এই রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে হাতে মাখা রুই মাছের রেসিপি সবাই বানিয়ে খেতে পারে। আজকের মতো রেসিপি শেষ। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো।